দীর্ঘদিন অপেক্ষার পর iOS 18.2 আপডেটটাও চলে আসলো। তো আজকে কথা বলবো এই আপডেটের মাধ্যমে অ্যাপল তাদের নতুন কি ফিচার আনলো এবং ওল্ড মডেলের জন্য বিশেষ করে কোন ফিচারগুলো আনা হয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। যেমন কি আপনারা সবাই জানেন কালকেই iOS 18.2 আপডেটে আনা হয়েছে। এগুলো ফিচার থেকে আমি আপনাদের সবথেকে ইউজফুল 10টা ফিচার কথা বলে দিচ্ছি, আশা করি আপনাদের কাজে আসবে। সবথেকে প্রথম যে ফিচারটা দেখতে পারবেন সেটা হচ্ছে ফটোস অপশনে। ফটোস অপশনে আসলেই দেখতে পারবেন এইখানে নতুন কয়েকটা ফিচার অ্যাড করা হয়েছে। নিচে ইউটিলিটিসে দেখতে পারবেন এখানে রিসেন্টলি সেভ, রিসেন্টলি ভিউ, রিসেন্টলি এডিট এবং রিসেন্টলি শেয়ার নামে 4টা অপশন অ্যাড করা হয়েছে। এইখানে আপনি রিসেন্টলি যে পিক গুলো বা যে ভিডিওগুলো এডিট করেছেন অথবা ভিউ করেছেন তার সবগুলো দেখা যাবে। এখন আপনি চাচ্ছেন আপনি রিসেন্টলি যে পিক গুলো ভিউ করেছেন তা কেউ জানি না দেখতে পারে, এজন্য আপনি সিম্পলি রিসেন্টলি ভিউ অপশনে চলে আসবেন। এরপর উপরে থ্রি ডটে ক্লিক করলে আপনি দেখতে পারবেন রিমুভ অল ফ্রম রিসেন্টলি ভিউ। এখান থেকে আপনি সবকিছু রিমুভ করে দিলে আপনার এখান থেকে সব কেটে যাবে, কিন্তু গ্যালারিতে আপনার সবকিছু ঠিকই থাকবে। এরপরে আরেকটা নতুন ফিচার অ্যাড করা হয়েছে, তার জন্য আপনি সিম্পলি আপনার ফোনের সেটিং অপশনে চলে যাবেন, সেখান থেকে ফটোস অপশনে চলে যাবেন। একটু স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পারবেন লুপ ভিডিও নামে একটা অপশন আছে, সেটাকে সিম্পলি অফ করে দিবেন। এর মাধ্যমে হবে যে আপনি যদি একটা ভিডিও প্লে করেন সেটা শেষ হওয়ার পর সেটা পুনরায় আবার প্লে হবে না। এই অপশনটা অন রাখলে আপনার ভিডিওটা শেষ হওয়ার পর সেটা পুনরায় আবার প্লে হবে। তো আপনার যদি এই বিষয়টা ভালো না লাগে তাহলে আপনি এই অপশনটাকে অফ রাখতে পারেন। এরপর আরেকটা অনেক ভালো ফিচার অ্যাড করা হয়েছে, যেটা আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো লেগেছে। এর জন্য আপনি সিম্পলি আপনার ফোনে কন্ট্রোল সেন্টারে চলে আসবেন। এইখানে ট্যাপ করে ধরে রেখে অ্যাড এ কন্ট্রোলে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনি সিরি লিখে সার্চ করে দিবেন। সিরি লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন টাইপ টু সিরি নামে একটা অপশন চলে এসেছে, সেটাকে সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার কন্ট্রোল সেন্টারে একটা নতুন অপশন অ্যাড হয়ে গিয়েছে। এই অপশনটার মাধ্যমে আপনি এখন থেকে সিরিকে টাইপ করে কোনো কিছু জিজ্ঞেস করতে পারবেন। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ওপেন ইউটিউব লেখার সাথে সাথে আমার ইউটিউবটা ওপেন হয়ে যাচ্ছে। এরকম ভাবে আপনি আগে যে কাজগুলো ভয়েসের মাধ্যমে করতেন সেটা চাইলে এখন টাইপ করেও করতে পারবেন, যে ফিচারটা আমার কাছে অনেক বেশি ইউজফুল লেগেছে। এরপর একটা নতুন ফিচার অ্যাড করা হয়েছে, সেটার জন্য আপনি সিম্পলি আপনার ফোনের সেটিং অপশনে চলে আসবেন। সেখান থেকে আপনি একটু স্ক্রল ডাউন করলেই সাউন্ড এন্ড হ্যাপটিক একটা অপশন দেখতে পারবেন, সেটা সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এইখানে ভলিউম লিমিট নামে একটা নতুন অপশন অ্যাড করা হয়েছে, আপনি সিম্পলি সেটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এইখানে লিমিট ম্যাক্সিমাম ভলিউম নামে একটা অপশন আছে, সেটাকে অন করে দিবেন। এই অপশনটাকে অন করার মাধ্যমে আপনি 20 to 90% এর মধ্যে ভলিউমটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি এখান থেকে 50 অথবা 60% ভলিউম দিয়ে সেট করে দেন তাহলে আপনার ফোনে ভলিউম 100% করলেও সেটা কমই থাকবে। এই অপশনটা অন করলে অবশ্যই খেয়াল রাখবেন, কারণ পরবর্তীতে আপনার মনে হবে আপনার ফোনে ভলিউমটা কমে গিয়েছে। এখন আপনি চাইলে সিরিতেও আপনার ইচ্ছা মতন থিম অ্যাড করতে পারবেন। এর জন্য আপনি সিম্পলি নিচে এডিট অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনি এখানে অনেক রকম থিম দেখতে পারবেন। আপনি চাইলে আপনার ইচ্ছা মতন যে কোনো থিম এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। সিরিতে একটা নেক্সট লেভেল ফিচার অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে এখান থেকে আপনি যে কোনো কিছুকে হাইড করতে পারবেন। এর জন্য এই সাইডে যে অপশনটা আছে সেটা ক্লিক করলে আপনি দেখতে পারবেন হাইড রিস্ট্রিক্টিং আইটেম নামে একটা অপশন আছে, সেটা ক্লিক করে দিবেন। এখন আপনি চাইলে যে কোনো কিছুকে এখান থেকে খুব সহজে হাইড করে নিতে পারবেন। শুধু ট্যাপ করার মাধ্যমে আপনি এখান থেকে সবকিছু হাইড করতে পারবেন, এবং এটা হাইড করার যে অ্যানিমেশন সেটা আমার কাছে খুব বেশি সুন্দর লেগেছে। ফটোস অপশনে আরেকটা ফিচার অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে আপনি যদি আপনার ভিডিও আগে প্লে করতে শুধু মিনিট এবং সেকেন্ডে শো করতো, কিন্তু এখন থেকে আপনাকে মিলি সেকেন্ডটা শো করা হবে। তাছাড়া আপনি যদি আগে কোনো পিকচার অথবা ভিডিও থেকে ব্যাক করতে চাইতেন তাহলে উপরে ক্রস আইকন শো করতো, কিন্তু এখন এখানে অ্যারো আইকন শো করবে। এর পরে সেটিংটা করার জন্য আপনি সিম্পলি সেটিং অপশনে চলে যাবেন। এরপর আপনি অ্যাক্সেসিবিলিটিতে চলে আসবেন। এরপর আপনি ভলিউম এন্ড ভিজুয়ালে চলে আসবেন। এখানে আপনি দেখতে পারবেন অলওয়েজ শো ভলিউম কন্ট্রোল নামে একটা অপশন আছে, সেটাকে অন করে দিবেন। এর মাধ্যমে আপনার ব্যাকগ্রাউন্ডে যে সং প্লে হতে থাকবে সেটা নিচে আপনাকে ভলিউম অপশন শো করা হবে। সেখান থেকে চাইলে আপনার ভলিউমটাকে আপনি বাড়াতেও পারবেন এবং কমাতেও পারবেন। তাছাড়া এখন থেকে আপনার ওল্ড মডেলের ফোনগুলো যেমন আইফোন এক্স এবং এক্সএস এই সবগুলো মডেলের ফোনেই আপনি কল রেকর্ডিং ফিচারটাকে ইউজ করতে পারবেন। এই সবগুলো ফিচারই আপনি ওল্ড মডেলের ফোনগুলোতে পেয়ে যাবেন। তাছাড়া আপনি যদি লেটেস্ট কোনো আইফোন ইউজ করেন যেমন 16 অথবা 15 প্রো ম্যাক্স অথবা 15 প্রো, তাহলে আপনার জন্য তো আরো বেশি ফিচার আছেই, কারণ নতুন মডেলের ফোনগুলোতে আপনি অ্যাপেল ইন্টেলিজেন্ট পেয়ে যাবেন। তাছাড়া অনেকেই প্রশ্ন থাকবে যে এই আপডেটের মধ্যে দিয়ে কোনো ব্যাটারি ড্রেন সমস্যা হবে কিনা, সেটা এখনো আমি ঠিক বলতে পারছি না, কারণ আপডেটটি মূলত কালকে রাতেই করা হয়েছে। আমি 2 দিন ইউজ করার পর বুঝতে পারবো যে এই আপডেটটি করার পর আগের থেকে ব্যাটারি ড্রেন ইস্যুটা কোন রকম বেড়েছে কিনা। তাছাড়া এখানে এমন কোনো ফিচার নেই যেটা ইউজ না করলে আপনার অনেক বেশি ক্ষতি হবে, তাই আপনি 2 দিন ওয়েট করেন, আমি এই আপডেটটাকে ইউজ করে দেখি কোন রকম সমস্যা হয় কিনা। যদি কোন রকম সমস্যা না হয় আপনাদের বলবো, আপনারা তখন আপডেটটা করে নেবেন। তাছাড়া আপনাদের যদি কোন রকম সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করছি না, যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদের অনেক বেশি ধন্যবাদ। ভিডিওটা দ্বারা যদি কোন রকম উপকার আসে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।